নিজেকে খুঁজে বের করা অথবা রেকগনাইজিং দ্য সেলফ, নিজেকে বুঝতে পারা। ঠিক আছে, আমি এই আলোচনাগুলো করব ভগবত গীতার একটা শ্লোক থেকে। কার মোবাইলটা বাজলো? ফোনগুলো সব সাইলেন্ট রাখবেন না বন্ধ করে দেবেন। I'll discuss these topics on the basis of Bhagavad Gita. But at the end, I will show the evidence. আমি পরে বলবো ওটা, আগে আমি এখান থেকে বলছি, তারপরে আমি দেখিয়ে দেবো যে কোথা থেকে রেফারেন্স এখান থেকে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। আমরা দেখি আমাদের সারা ভারত পৃথিবীর কথা আর কি বলবো, ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি। ভারতবর্ষ হচ্ছে ধর্মক্ষেত্র, কিন্তু ভারতবর্ষের মানুষও খুব কম লোক, 1,00,000-এর ভিতরে হয়তো একজন জানে। অধিকাংশ লোক জানে না ধর্ম কি, ধর্ম আমরা কেন করি, এত পূজা, এত অর্চন, এত দেবদেবী, তাই না? তারপরে কেউ আছেন কৃষ্ণ, কেউ আছেন রাম ইত্যাদি। বিশেষ করে এই বিষয়গুলি মানুষ জানে না। আমাদের যারা গার্ডিয়ান, পিতা মাতা, এমনকি টিচার্স, তারা জানে না। না জানার ফলে আমাদের স্টুডেন্টরা বুঝতে পারেন না, তখন তাদের ভিতরে স্বাভাবিকভাবে একটা কনফিউশন গ্রো করে, যেটা কি কনফিউশন থেকে সেটা কি হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। মানে কনফিউজড কি বলে, হতভম্ব। শেষে তারা ডিসাইড করে, কনক্লুশন করে কি ইটস বোগাস। তারা মনে করে এসব ফালতু জিনিস, এসব ঠাকুর মা ঠাকুর দাদা যারা আছে মরার সময় মরার ভয় পাচ্ছে, সেই জন্য একটু পূজা পার্বণ করে মনে একটা সান্ত্বনা পাচ্ছে, তারা সেটা মানে করে। ঠিক কি না? তোমার নাম কি? না, ওকে, সরি, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম তুমি কি? হ্যাঁ, আরুষ। আরুষ, আরুষ কি? ও দত্ত। তুমি তুমি বিরাজ ধারণ। বিরাজ। তুমি সৌরভ। ওকে, আরুজ। তো এই আমি যা বলছি সেগুলো সত্য কিনা দেখো। আমাদের ছেলেরা কি বলে, এটা কি আছে বোগাস, মানে একটা ফিকশন। ফিকশন মানে এটা রূপকার। আর ব্রিটিশ যখন ভারতবর্ষকে শাসন করেছিল, তখন ভারতবর্ষকে কি করে দাবিয়ে রাখা যায়, সেজন্য ওরা কিছু রিউমার, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের যে ঐতিহ্য, কালচার, ট্রেডিশন, আর ভারতবর্ষের এই যে প্রসিদ্ধি, তার মূল ভিত্তি ছিল বেদ, বৈদিক নলেজ। তো ওরা কি করলো, এখানে এসে ভারতবর্ষীকে বলল যে তোমরা গীতা ভাগবত এগুলো পড়ছো, এত দেবদেবীকে পূজা করছো, এরকম হয় কখনো? অতএব এগুলি হচ্ছে, তারা ইংরেজিতে বলেছে এগুলি মিথোলজি। কি বলে? তোমরা এই শব্দটা শুনেছো, মিথোলজি? মিথোলজি মানে কি? বিরাজ, বলতো তুমি কে জানো? হোয়াটস দ্য মিনিং অফ মিথোলজি? মিথো শব্দটা এসছে, দেখো, আসলে সমস্ত ভাষার মা হচ্ছে সংস্কৃত ভাষা, আর সংস্কৃত ভাষা ঠিক খুব কাছে হচ্ছে বাংলা ভাষা। পৃথিবীর মধ্যে সেরা ভাষা সংস্কৃত, তারপরে বাংলা। অন্যান্য ভাষাগুলি এই ভাষারই অপভ্রংশ। অপভ্রংশ বুঝো, all the languages has been converted from either Sanskrit or Bengali, এটা বলতে। সেই জন্য অন্যান্য ভাষায় যে সমস্ত শব্দ প্রয়োগ করা হয়, সেগুলি এই সংস্কৃত ভাষা বাংলা ভাষার সাথে অনেকাংশে মিল থাকে, মিল আছে। আপনারা সকলে আমার আওয়াজ বুঝতে পারছেন? মন দিয়ে শুনুন, তা বুঝতে পারছেন।
কেন সারা বিশ্বের মানুষ এখন কৃষ্ণ কৃষ্ণ করছে? আমার এই ডিসকাশন শুনলে আপনারা বুঝতে পারবেন। তো তারা এইটাকে আমাদের এই সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের যে বৈদিক নলেজ, সেটাকে তারা কি বলছে? মাইথোলজি বা মিথোলজি, হোয়াটএভার। এখন এই মাইথোলজি মানে কি জানো কোথা থেকে এসছে? আমরা ফলস কি বলো? ফলস, হ্যাঁ, ওকে, ফলস, ওকে, মিথ্যা বা ভুল। তো ওরা এই মাইথোলজি দ্বারা বোঝাচ্ছে এই যা লেখা আছে এগুলি মিথ্যা। লজি মানে একটা সাবজেক্টকে নির্দেশ করে, জুলজি, তাই না? সোসিওলজি, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি। লজি মিন্স ইন্ডিকেটিং এ সাবজেক্ট। তো কি লজিটা? মিথ্যালজি। কি লজি? মিথ্যালজি। তো আমাদের তোমাদের, তোমরা যেমন মনে করো বাবার কাছ থেকে কোনো সদুত্তর পাচ্ছ না, মার কাছ থেকে পাচ্ছ না, শিক্ষকদের কাছ থেকে পাচ্ছ না, তো তোমরা তো এমনিতেই ভাবতে শুরু করেছো এগুলো তো ফালতু। আর উপরন্ত ওরা এসে হাওয়া দিয়েছে মাইথোলজি। তখন আমাদের ছেলেমেয়েরা কি করছে? 100% এটা ফলস। তখন তারা কি করলো? ধর্মকে পরিত্যাগ করে অধর্মের পথে চলতে শুরু করলো। সেই কারণে কি হচ্ছে? তাদের সারা জীবন তারা সাফারিং করছে, কষ্ট পাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হচ্ছে, টেনশন হচ্ছে। এর চরম পরিণতি যখন হয় তখন সুইসাইড করে। এটা হচ্ছে ধর্ম। তাকে বলে যে জিনিস আমাদেরকে একটা প্ল্যাটফর্মে ধারণ করে রাখে, তাকে বলে ধর্ম। ধর্ম শব্দটা নামকরণ হয়েছে ধারণ থেকে। ধারণ থেকে। যেমন মনে করো একটা মানুষ খুব সুখে আছে, খুব হ্যাপি আছে, খুব হেলদি আছে, এটা একটা স্টেট না? শান্তি আছে, সকলের সঙ্গে ফ্রেন্ডলি ও রিলেশন আছে, এটা একটা সুন্দর একটা অবস্থা না? এইরকম সুন্দর অবস্থা যদি কেউ থাকতে চায় তার পেছনে কিছু রিজন আছে। যে রিজনগুলি কাজ করে সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ রিলিজিওসিটি। ইংরেজিতে বলে ধর্মের কি প্রিন্সিপালস মানে নিয়ম। বুঝা গেল? এখন দেখবে হয়তো তোমরা তোমরা এখন ইয়াং বয়েজ, তোমরা এখন খুব হ্যাপি, আই সি এফালজেন্ট ফেস, হেলদি বডি, না, নো টেনশন, ইনকাম করছো না, খুব হ্যাপি আছো। কিন্তু অনেক মানুষকে রাস্তায় দেখো না, তারা খুব ফ্রাস্ট্রেটেড আছে, মদ খাচ্ছে, কি অবস্থায় মদ খেয়ে পড়ে আছে, একটা কুকুর এসে পা উঁচু করে মুখের ভিতর ইয়ে করে দিয়ে চলে গেল, সেটা বুঝতে পারছে না। তার মানে সে এই স্বাভাবিক স্তরে নেই, সে ফল করেছে। তোমরা যে প্ল্যাটফর্মটায় আছো সেই প্ল্যাটফর্মে সেই লোকটা নেই, সে ফল করেছে। কেন? বিকজ হি ডিডন্ট ফলো দ্য প্রিন্সিপালস অফ রিয়েল রিলিজিয়ন। যেহেতু ধর্মের অনুশাসন সে ফলো করেনি, সেজন্য স্বাভাবিক অবস্থা থেকে হিউম্যান প্ল্যাটফর্ম থেকে নিচে চলে গেছে। তাকে দেখে মনে হচ্ছে না সে একটা হিউম্যান বিং, রাইট? তাকে কি মনে হচ্ছে? জাস্ট লাইক এ বিস্ট, অ্যানিমাল। তাহলে মানুষ রূপে জন্ম হয়েছিল, এখন মনুষ্যত্ব দেখা যাচ্ছে না কেন? কেন? মনুষ্যত্বকে ধারণ করে রাখার জন্য যে বৈদিক অনুশাসন, ইনজাংশনস অফ দ্য বৈদিক বেদাস, ও ফলো করেনি, সেজন্য পড়ে গেছে। কথা বুঝতে পেরেছো? তো সুতরাং কি হচ্ছে? আমাদের দেশের ছেলে মেয়েরা কমপ্লিটলি ব্লাইন্ডলি আমেরিকান এডুকেশন, ব্রিটিশ এডুকেশন ফলো করছে। আর এতে আমাদের মা বাবারা খুব খুশি। ছেলে যখন ইংরেজি বলে তখন দেয়ার খুশি। ছেলে কথায় কথায় মিথ্যা কথা বলে, বলে এই তো স্মার্টনেসের লক্ষণ। মিথ্যা যদি না বলতে পারো কিসের স্মার্টনেস? আমি যখন কলেজে পড়তাম, সেই অনেক আগের কথা, 1991-92-তে আমি কলেজ পড়েছি। সেই সময় আমি একটা বাড়িতে পড়াতাম আমাদের শহরে। তো পড়াতে পড়াতে একটা লোক বাইরে থেকে নক করেছে। ছেলেটা গিয়েছে, কি বলছে, তোমার বাবা ঘরে আছে? তো ওই ছেলেটা বলছে আমি দেখে আসি। না, ও বলছে হ্যাঁ আছে। যখন বলে দিয়েছে তখন বলছে ওনাকে ডাকো, আমি 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 এখানে এসেছি, নাকি ইনফর্ম করো।
যে ছেলেটা দরজা অনেক ওয়েলকাম করেছে, বসেছে, ওই লোকটা বসেছে, এখন বলছে কল ইউর ফাদার। ওর বাবা যখন এসছে তখন বলছে এত লাখ টাকা ডিউ আছে, আজকাল আজকাল করে করে দিচ্ছেন না, এখন আপনাকে টাকা দিতে। তুমুল ঝগড়া, আমার পড়ানো সব পুরো বন্ধ হয়ে গেল। শেষে এক পর্যায়ে ওই লোকটা রেগে মেগে দেখিয়ে দেবে এরকম করে করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে গেল, এখন ছেলেটা বসে আছে, ওর বাবা ছেলেটাকে নিয়ে এমন পিটান পিটান, কেন বললি আমি বাড়িতে আছি? তো ও বলছে যে বাবা আপনি বাড়িতে আছো, আমি কি উল্টা বললাম? না তুই কি লেখাপড়া করছিস, বুদ্ধি হলো না এতদিন। তাহলে কি আমাদের মা বাবা কি প্রত্যাশা করছে? মিথ্যা বলাটাই বুদ্ধিমানের। এখন এই শিক্ষায় সবাই শিক্ষিত হচ্ছে, ঘুরিয়ে বলা, পেঁচিয়ে বলা, মিথ্যা বলা হচ্ছে কি the sign of smartness, the sign of intelligence, right? কিন্তু এই যে ধোঁকাবাজি কতদিন চলবে? কেন মানুষ এগুলোর আশ্রয় নিচ্ছে? যেহেতু প্রকৃত সত্য কি সেটা তারা জানে না। তো আমরা কিভাবে আমাদের শিলা প্রভুপাদ, যিনি ইসকনের ফাউন্ডার আচার্য, যিনি ফাউন্ডার মানে প্রতিষ্ঠা করেছেন, তিনি কিভাবে 70 বছর বয়সে একটা দাদু সারা পৃথিবী ঘুরে এই গীতার কথা প্রচার করেছে। আর মানুষ তোমরা জানো এখন আমেরিকার হাজার হাজার মানুষ হরে কৃষ্ণ করছে, দেখেছো তো? দেখোনি মায়াপুরে গিয়েছো? তুমি গিয়েছো? ও কৃষ্ণ, তুমি যাও, তোমরা ইউটিউবেও দেখতে পারো, ইসকন ওয়ার্ল্ড, এটা দেখতে পারো। সারা বিশ্ব এখন সবাই ইয়াং, বুড়ো, সার্ভিস হোল্ডার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ইভেন সায়েন্টিস্ট, they are accepting this Krishna consciousness, happily they are executing, খুব আনন্দের সাথে এগুলো করছে। সাথে সাথে তারা লেখাপড়া করছে, তাদের ব্যবসা বাণিজ্য কোনো কিছু তো বন্ধ করতে হবে না, সেটা করছে। কেন করছে? এর ভিতরে কি খুঁজে পেয়েছে? তোমরা সকলে জানো ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেখানে আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া, যেখানে সাধারণত তাদের সায়েন্স টেকনোলজি খুব ফ্লোরিস্ট, রাইট? আমাদের থেকে তো বেশি না। তো তাদের টাকা আছে, তাদের পয়সা আছে, স্ট্যাটাস আছে, সব কিছু আছে। আমি জাস্ট কয়েক মাস আগেও লন্ডনে গিয়েছিলাম, ওখানে 3জন 4জন ফ্যামিলিতে যদি মেম্বার হয়, প্রত্যেকে সেপারেট মার্সিডিজ, খুব বড় বড় কোম্পানি গাড়ি, কারো গাড়ি কেউ ইউজ করে না, এত বড় লোক তারা। তো তাদের তো কোনো দরকার নেই ধর্ম, কিন্তু কেন তারা নিচ্ছে? আর কম্পারেটিভলি তাদের তুলনায় আমাদের অনেক কম আছে। আর এই ভারতবর্ষে ভগবান এসেছেন না, কৃষ্ণ রাম সবাই এসেছে, এটা তো আমাদের বেশি নিড, আমাদের বেশি এটা এক্সিকিউট করা উচিত, কিন্তু আমরা কেন করছি না? কেন কেন? এর কারণ হচ্ছে যে প্রভুপাদের কাছ থেকে তারা শুনে খুব সিরিয়াসলি এটা অ্যাকসেপ্ট করেছে। আর আমরা মনে কি করছি, আরে রাম তো আমি চিনি, একজন রামের কথা এটা বলছে, একজন কৃষ্ণের কথা এটা বলছে, একজন বলল দুর্গা পুজো, একজন বলল কালী পুজো, ফালতু এগুলো কিছু বুঝতে পারছি না, আমরা ত্যাগ করে যাচ্ছি। কিন্তু এটাকে সায়েন্টিফিক্যালি যদি আমরা বুঝতে পারি, তাহলে তোমরা অবাক হয়ে যাবে প্রথমত, যে এত জ্ঞানের কথা, এত বুদ্ধির কথা আমাদের গীতায়, আমাদের ভাগবতে আছে। তোমরা অবাক হয়ে যাবে। অবাক হয়ে কি করবে? এটা করতে শুরু, এটা জানতে চাই। তো একটা স্যাম্পলিং লেকচার আমি তোমাকে শোনাচ্ছি, এটা কিরকম, কত সায়েন্টিফিক এটা বোঝার চেষ্টা করো। যেমন অয়ন, অয়ন না, অয়ন সাহাজি, অয়নকে বলছি। তোমাকে যখন কেউ জিজ্ঞেস করে, যেমন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কে, তখন তুমি তোমার পরিচয়টা কি দিলে? আমি অয়ন সাহা। হ্যাঁ, আমি অয়ন সাহা। ভালো করে খেয়াল করো। আয়ুষ, আয়ুষ, আরশ, ভালো করে খেয়াল করো। তোমাকেও যখন জিজ্ঞেস করবে তখন তুমি কি বলো? আমি আরশ দত্ত, এটা বলো না? আচ্ছা, এখন তো আমি অয়নকে দিয়ে একটা পরীক্ষা করবো, আপনারা সকলে খেয়াল করে দেখেন। তুমি বলছো আমি হচ্ছি অয়ন, আমি, আমি, তোমার পরিচয়টা কি? আমি না, আমি নমেনক্লেচার আছে, নামকরণ করেছে কি অয়ন, ওকে। তুমি আমি যে বলছো, কাকে বলছো? সে আমিটা কে? আমাদের টপিকটা তাই না? টপিকটা কি বলেছিল ইংরেজিতে?
ফাইন্ডিং দ্য সেলফ, নিজেকে চেনা, নিজেকে বোঝা। এটা দেখো আমরা কিরকম ভুল করে যাচ্ছি, অথচ আমরা কি বুঝতে পারছি। ওকে, সো রেইজ ইউর হ্যান্ডস, এইভাবে হাতটা উঠাও, একজনই উঠান, তোমরা খেয়াল করো। আমি যদি বলি যে হোয়াটস দিস, এটা কি আছে, তখন তুমি কি বলো? এটা কি বলো? এটা কি? এটা কি? ফিস্ট না, এটা হাত। ফিস্ট তো এইটুকুনি শুধু। ইটস মাই, পূর্ণাঙ্গ জবাবটা কি হবে? এটা আমার। দেখো সবাই শুনলে কিন্তু সাক্ষী, ও কি বললো? এটা আমার। তার মানে এইটা, এটা তোমার হাত না? আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত থাই এন্ড লেগ, টোটাল মিলে একটা লেগ বলি। এটা কি যদি জিজ্ঞেস করি এটা কি, তখন তুমি কি বলবে? হ্যাঁ, আমার পা। ওকে, এখান থেকে এইটুকু আমার হেড। তারপর এদিকে যদি বলি ইটস মাই ব্যাক, এটা কি? ইটস মাই অ্যাবডোমেন। ইটস কি? ইটস মাই চেস্ট। এটা বলছে নাকি? আচ্ছা দেখো, ও সবসময় বলছে এটি আমার হাত, এটি আমার পা, এটি আমার হেড, এটি আমার দিস এন্ড দ্যাট। তো তুমি যে প্রথম বলেছিলে আমি অয়ন, সে আমিটা কোথায় গেল? আমি আর আমার তো এক জিনিস না, না? যেমন এটি আমার মোবাইল, আমি মালিক। এটা মোবাইল হচ্ছে কি আমার একটা সম্পদ নাকি? I am claiming as a owner that the mobile belongs to me. এটা আমার নাকি? তো মোবাইল তো আমি হয়ে যাইনি নাকি? তো তুমি এই যে হাতটা উঠালে, বুদ্ধি দিয়ে বিচার করো, হাতটাকে কি বলছো? আমার হাত। তুমি কি বললে যে আমি হাত? এইটা যখন জিজ্ঞেস করা হলো তখন তুমি কি বললে? আমার মাথা। কখন ইউজ করেছে? আমি মাথা। তো এইটুকুন গেল তোমার মাথা, ওকে? এইটুকুন গেল তোমার হাত, ওইটুকুন গেল তোমার পা, এটুকুন তোমার পেট, এটুকুন তোমার পেট। তুমিটা কোথায়? তুমি যে বললে যে আমি, আমি শব্দ কোথাও ইউজ করলে না, কিন্তু প্রথম যে বললে আমি, ওয়্যার ইজ দ্যাট আমি? আচ্ছা, প্রথম আরেকটা কোশ্চেন হচ্ছে, এই যে তুমি বললে যে এটা আমার, আমার মাথা, এই ব্যক্তিটাকে কে দাবি করছে এটা আমার মাথা? মাথা তো তুমি না। কে বলছে যে এটা আমি, আমার মাথা? তার মানে একজন আমি থাকতে হবে না প্রথম, সেই ব্যক্তি তো বলবে যে আমার মাথা। কোন পার্সন নেই, কোন ওনার নেই, সে কি বলবে যে এটা আমার মাথা? নিশ্চয়ই কোন ব্যক্তি আছে। কে সেই ব্যক্তি? কে এই শরীরের ভিতরে থেকে বলছে এটা আমার, এটা আমার পা? কে বলছে? তোমার পা তো বলছে না যে আমি অমুক, কেউ বলছে না। হু ইজ দ্যাট পারসন? সোল। আচ্ছা, তাহলে সোল, ও বলেছে আমার সোল। সোল মানে কি বলে? আত্মা। সে কোথায় আছে? এখন আমি যে বলেছিলে তুমি, আমি বলতে কাকে বুঝিয়েছিলে? হাতটাকে না আত্মাটাকে? আত্মাটাকে। আত্মা সংস্কৃত ভাষায় বলে আত্মা, বাংলায় বলে আমি, আর ইংরেজিতে বলে এস ই এল এফ, সেলফ অথবা সোল। তা বলো, তুমি যেটা বলেছো ওটাও ঠিক। সেলফ অথবা সোল, মনে থাকবে কথা। তাহলে যে তুমি বলছো না, তুমি যে প্রথম বলেছিলে আমি অয়ন, তখন তুমি বুঝতে পেরেছিলে যে আমি আত্মাকে বুঝাচ্ছি। তখন অয়ন বলতে তুমি, তুমি যখন শোনো যে আমার ফ্রেন্ড অয়ন, তো তোমার এর সম্বন্ধে তোমার ধারণাটা কি হয়? অয়ন মানে এই যে, হ্যাঁ, 3.5 হাত লম্বা, মাথা আছে, দুটো হাত আছে, অয়ন মানে তাই বুঝো না তুমি? আর তুমিও যখন কাউকে বলো যে আমি অমুক, তখন কিন্তু তুমি এটারই পরিচয়। এটি কি তুমি? তুমি তো কখনো বললে না প্রভু এই আমি হাতটা আমি, পাটা আমি। তো এই কতগুলো জিনিস মিলেই তো তোমার শরীর হলো না? তো প্রত্যেক ক্ষেত্রে তুমি বলেছিলে আমার, তুমি তো কখনো বলেছিলে যে আমি? তো প্রথম যে বলেছিলে আমি অমুক, সেই আমিটা কোথায়? বলো বিরাজ। আমিটা হচ্ছে আত্মা, সে আত্মাটা ভিতরে আছে। তোমরা ইংলিশ গ্রামারে পারসন একটা টপিক শিখেছো না? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, অথবা আরেকটা পার্সনটাকে বাংলায় কি বলে? পুরুষ অথবা ব্যক্তি। আরেকটা ইংলিশ ইন্ডিভিজুয়াল, না?
ইন্ডিভিজুয়ালিটি, এই সমস্ত কথা শুনেছো তোমরা? এখন এই পার্সন বলতে যা বোঝাচ্ছ সেটা কিন্তু ওই আত্মাটা, এই শরীরটা না। এই কথা কোনোদিন স্কুলে শিখিয়েছে, কলেজে শিখিয়েছে যে পার্সন ইজ ইন্ডিকেটিং দ্য সোল। হোয়াট ইজ সোল? তখন প্রশ্ন আসবে, সোলটা কি? সোলটা কি? সেই জবাব কেউ দিতে পারবে না। আত্মাটা কি? গেল শেষ। বাবা আচ্ছা, এই আমি ছেলেদের উদ্দেশ্য করে বললাম, এই যে শিক্ষাটা, এটা মনে করবেন না জাস্ট এটা শুধু ছাত্রদের দরকার। এই শিক্ষা এসেনশিয়াল ফর এভরিওয়ান। শিক্ষা ছাড়া জীবনটা কি হয়? জীবন ইজ লাইক এ ব্লাইন্ড পারসন। উইদাউট এডুকেশন লাইফ ইজ ব্লাইন্ড। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, এরপর আমি একটু আরেকদিক দিকে যাচ্ছি। এখন কথাটা হচ্ছে, এই যে দুটো একটা শরীর, our body is the combination of some limbs, organs, না? আর সোলটা একটা অংশ, একটা জিনিস আছে। এখন দেখো, এই যে দুটো জিনিসের মধ্যে পুরো বডি, সব অঙ্গগুলি মিলে একটা বডি হলো, আর একটা সোল। এই দুটো জিনিসের মিলনের ফলে, এই দুটো জিনিসের কম্বিনেশনের ফলে একটা এক্সিস্টেন্স হয়। এক্সিস্টেন্স বুঝো শব্দটা ইংরেজিতে শুনেছো তোমরা? এক্সিস্টেন্স মানে কি, কে বলতে পারবে? অস্তিত্ব, তাই না? তুমি এই যে অস্তিত্ব, যখন এই দুটো একসাথে থাকে তখন একটা এক্সিস্টেন্স হয়। এটা যদি কোনো প্রকার আলাদা হয়ে যায় তখন আর এক্সিস্টেন্স থাকে না। মনে করো মৃত্যুর সময় আত্মাটা ভিতরে থাকে। মৃত্যু মানে কি? কে বলতে পারে মৃত্যু মানে কি? মৃত্যু মিন্স the absence of the soul in the body, একে বলে মৃত্যু। তো যখন আলাদা হয়ে গেল আত্মাটা, শরীরটা পড়ে থাকলো, তখন ওই শরীরটাকে দেখে বলবে যে ইনি একজন ব্যক্তি? আর বলা যাবে তাকে? প্রভু আপনি শুনছেন তো লেকচার? আমি কিন্তু জিজ্ঞেস করবো যে কথা। তো এই দুটো জিনিস যখন বাই দ্য ডিভাইন অ্যারেঞ্জমেন্টস অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড, এই তোমরা কথা বলো না, এই তোমরা তো স্টুডেন্ট, শুনছো না কেন? বাই দ্য ডিভাইন, এখন এই যে শোনো, তোমাদের মন এদিক ওদিক কেন? আচ্ছা, এই আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেছে। এখন তোমরা কোন সায়েন্টিস্ট, কোন ব্রিলিয়ান্ট এই দুটোকে আবার এক জায়গায় করতে পারবে? তো কার ইঙ্গিতে, কার ব্যবস্থা মানে আলাদা হয়েছে? সুপ্রিম ক্রিয়েটর, তার পার্টিকুলার নাম আছে কিন্তু এই মুহূর্তে আমি বলছি না। আমরা এই যে যা কিছু দেখছি একে একসঙ্গে বলে ক্রিয়েশন। কি বলে? বাংলা কি বলে? সৃষ্টি। যদি ক্রিয়েশন থাকে, certainly the creator is also there. ক্রিয়েটর আছে, ক্রিয়েটর ছাড়া ক্রিয়েশন হতে পারে? তোমরা এই যে পিন আপ করো না, আলপিন বা স্টেপলিং, ছোট্ট একটা পিন, খুব ইনসিগনিফিকেন্ট না? তবে তুমি বলতে পারবে না এটাকে সৃষ্টি করে, এটা হাওয়াই হয়েছে, ওটা ওকে সৃষ্টি, তার একজন স্রষ্টা আছে। তাহলে এত সুন্দর বডি তোমাকে বানিয়েছে, দিয়েছে, এত সুন্দর সবকিছু ফার্স্ট ক্লাস, অর্ডারলি চলছে, সূর্য চন্দ্র ইত্যাদি ইত্যাদি, এগুলো কেউ ক্রিয়েট করেছে? কি করেনি? করেছে। তাকে যদি দেখতেও না পারো তবু কি বলবে যে না কেউ করেনি? এটা সাধারণ নলেজের কথা, যে যদি ক্রিয়েশন থাকে অবশ্যই ক্রিয়েটর আছে। এখন তোমার নিজের বডিটার কথা বিবেচনা করে দেখো, এই বডিতে তোমরা খেয়াল করে দেখো, এই এখানে যে চুলগুলি আছে না, এইগুলো তোমরা মান্থলি কাটিং করো না? মাসে হয়তো বা 15 দিন কাটিং করো। আজ এখান থেকে এইখান থেকে এখানে কতটুকু ডিসটেন্স হবে? চুল থেকে আইব্রো কতটুকু ডিসটেন্স? 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি। তো এইখানে চুলগুলি বাড়ছে, এইখানে চুলগুলি বাড়ছে না। দেখো,
আবার এখান থেকে জাস্ট 2.5 ইঞ্চি নিচে এইখানে এটা আবার বাড়ছে, এটা বাড়ছে। আর তখন তোমরা এটা বড় হবে, এখানে কিছু হবে, এগুলো আবার বাড়ে না। আশ্চর্যের বিষয় শুধু 1-1.5 ইঞ্চি ডিফারেন্সে কোথাও বাড়ছে কোথাও বাড়ছে না। কি এটার পিছনে ম্যানেজমেন্ট করছে? যদি সব জায়গায় বেড়েই যেত তাহলে কি হতো? এখন তোমার এইগুলো যদি বাড়তে শুরু করতো, এটা অনথিং। হাতটা আবার উঁচু করো, তুমি উঁচু করো, ওর হাতটা উঠাতে কষ্ট হয়ে গেছে ভাই, এবার তুমি উঁচু করো, সোজা করো। তুমি দেখো এইখান থেকে তোমার এই পর্যন্ত কত জায়গা ফোল্ডিং আছে বলো তো? 1 2 3 4 5 6 জায়গায়। একটা হাতের ভিতরে 6 জায়গা ফোল্ড হয়। আচ্ছা যদি এই ফোল্ডিং না হতো তাহলে কি করে অ্যাপেল খেতে? অ্যাপেল মা দিয়েছে ধরতেই তো পারতেন না যদি ফোল্ডিং না হতো। তো এখন আমরা সুন্দরভাবে ধরছি, তার মানে তুমি কি কখনো কেউ বলতে পারবে যে না হাতটা যদি এরকম না বানিয়ে এরকম বানাতো তাহলে ভালো হতো? কোনো ত্রুটি দেখাতে পারবে এর ভিতরে? তো এত নিখুঁত ভাবে একটা হাত বানিয়ে দিয়েছে কে? পিছনে একটা পরিকল্পনা আছে না, প্ল্যান। আর যদি প্ল্যান থাকে তাহলে প্ল্যানারও আছে না? ওদের একটু থামাতে পারেন মাতাজি? তো ওদেরকে নিচে নিয়ে যেতে দাও, কথা বলে ডিস্টার্ব হয় তো না? হ্যাঁ শুনতে পারবেন না বাচ্চা ওরকমই করলে। ওকে, তাহলে এটার পেছনে প্ল্যানিংটা আছে। এখন বলো এই হাতটা আর চুলের যে বিবরণ দিলাম, এটার পিছনে যে ব্যক্তি আছেন, ক্রিয়েট করেছেন, তিনি কে? তুমি কি মনে করো যে তোমার শিক্ষক বা তুমি নিজে বা ঠাকুর দাদা? কারো নাম বলো তো কে? এই সমাজে কেউ আছে? কিন্তু ক্রিয়েটর তো নিশ্চয়ই আছে নাকি? এমনিতে কিছু হয় না, আলপিনো সৃষ্টি হয়। হু ইজ দ্যাট পারসন? কে সে? এই ভগবদ গীতায় তিনি বলেছেন কৃষ্ণ। আই অ্যাম দ্যাট সুপ্রিম ক্রিয়েটর, আমি কৃষ্ণ। এখন এখানে লেখা আছে, তোমরা কেউ জানো না কেন? भगवत गीता ये पढ़ने से क्या होगा, हमारे तो क्लास में कुछ आएगा नहीं, इससे पास तो नहीं मिलेगा, और फिर टाइम किल कर जाएगा, यही हमारा विचार है। নিজের সম্বন্ধে বুঝে আমরা জানতে পারছি না, আমি অন্যজনকে কি জানবো বলো? এই যে আমি আত্মা, কে জানে? শরীরের পেছনে এত সায়েন্টিফিক প্ল্যানিং আছে, কে জানে? কেউ জানে না। এখন তুমি নিজেকে যদি না জানো, তুমি আমাকে কি করে জানবে? বলে দুটো মানুষ, দুই প্রকারের মানুষ নিজের সম্বন্ধে জানে না। আপনি একে নিয়ে নিচে যান না মাতাজি, এটা যা নিচে ভালো খাবার দিচ্ছে, যা 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 নিচে। আচ্ছা আপনাদের সবাইকে জিজ্ঞেস করি, সবাইকে ইনভলভ করি, এটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। দুই প্রকারের মানুষ যে নিজের পরিচয় বলতে পারে না, বলুন তো কারা কারা? বলুন। যে পাগল, পাগলকে যদি জিজ্ঞেস করো তুমি কে, বাড়ি কোথায়, বলতে পারবে? অনেক প্রকারের লোক, তোমরা 4 জনের একজন বলো। হ্যাঁ, মাতাল পাগল তো একই ক্যাটাগরি। হ্যাঁ, কি পশু না মানুষের কথা বলো? পশু না, ওটা ঠিক হয় না। বোবা ইন্ডিকেট করে দেবে ইজ মাই ফাদার। নো, মৃত মানুষের তো কোনো এক্সিস্টেন্স নেই। বাচ্চারা বাচ্চারা বাচ্চাকে বললাম বাচ্চা, ও এক্সিস্টেন্স আছে, ও জীবিত আছে, তবে জিজ্ঞেস করলে বলতে পারছে না। এখন কোশ্চেন হচ্ছে এই বাচ্চা কেন বলতে পারছে না? তার জবাবটা কি? কে বলতে পারবে? চেতনা আছে, চিমটি কাটলে হা করে ওঠে, চেতনা নেই, তার এখনো কোনো জ্ঞান হয়নি। তার মানে the baby is the symbol of ignorance, অজ্ঞানতা, রাইট না? আর পাগল বলতে পারলাম না কেন? তার মাথায় স্ক্রু ঠিক নেই। এখন যদি ধীরাজকে জিজ্ঞেস করা হয় তুমি কে বলো, ও যদি বলতে না পারে আমি হচ্ছে আসলে আত্মা, এতদিন যা ভাবছিলাম আসলে তা না, আমি হচ্ছে আত্মা, এই কথা যদি বলতে না পারে তাহলে এ
হয় হয় বলো, না হলে এখন এই দুটো একে যদি একে বলি তুমি একটা পাগল, তুমি মানবে বউ? কষ্ট লাগবে না? আর তোমাকে যদি বলতো বাচ্চা, তখন কষ্ট লাগবে। কিন্তু কষ্ট লাগলেও এটি তো সত্য, সত্যি কিনা বলো? যদি কষ্ট লেগেও থাকে, আপনাকে যদি বলে আপনি পাগল আছে, তখন যদি কমে গেল। এই সাধারণ সাধারণ সামাজিক কথায় পাগল বলা হয়নি, খুব গভীর অর্থে আধ্যাত্মিক বিচার অনুসার থেকে পাগল বলা হচ্ছে যে যদি আমার আসল পরিচয় আত্মা তথা সেলফ বলতে আমি আত্মাকে বুঝি, কিন্তু কেউ আমরা সেটা জানি না, নিজের পরিচয় দিতে পারলাম না। এখন যদি যে নিজের পরিচয় জানে না, কারা হয় পাগল নাহলে শিশু। এই পাগল আর শিশু যে নিজেকে জানে না, সে তোমার সম্বন্ধে কিছু মনে রাখতে পারবে? তোমার সম্বন্ধে কিছু জানতে পারবে? পারবে সে? সেই জন্য ওই অবস্থায় সে সাধারণ মানুষ জীবনকেও জানতে পারে না, ভগবানকে জানবে আর কি। সেই জন্য সব জানার আগে প্রথম জানা কি জানো তো? সব জানার আগে প্রথম শিক্ষা কি? টু নো yourself. সক্রেটিস একজন ইউরোপিয়ান চিন্তাবিদ, তিনি এটাকে কিভাবে বলেছেন জানো? সক্রেটিসের নাম শুনেছেন? প্লেটো, সক্রেটিস, তোমরা শুনেন? তিনি ভারতবর্ষের বেদান্ত পড়ে এই জ্ঞান লাভ করেছেন। তিনি কি বলেছেন? ফার্স্ট অফ অল নো তাই সেলফ। কি বলেছেন? এই শব্দটা শুনেছো? সেন্টেন্স তো জানো তো সব। এর অর্থটা কি? নিজেকে জানো। কেন নিজেকে না জানলে তুমি কিচ্ছু জানতে পারবে না। পাগল আর বাচ্চা কিচ্ছু জানতে পারবে না। সেজন্য প্রথম শিক্ষাটা কি? সমস্ত মায়েরা বাচ্চাদের জন্ম দেওয়ার পরে প্রথম শিক্ষা ওই দেয়, ওর নামকরণ করে, ঠিক কি না? নাকি নামকরণ করার আগে বাবার নাম শেখায়? আগে নামকরণ। তখন বলে তোমার নাম বিরাজ না ধীরাজ। বারবার উঠে ঠাকুরমা এসে উঠে বলে, বাবা এসে বলে, কনফার্ম করে। আর ও এইটা অর্থ কিছু বোঝে না, কিন্তু সবাই এটা বলছে তখন ওটা মেনে নেয়, ও আমি হব। ঠিক সেরকম এই ভগবত গীতা যদি পড়ো, তাহলে কৃষ্ণ আমাদের সকলের সুপ্রিম ফাদার। কি আমাদের? যেহেতু সবকিছু তিনি সৃষ্টি করেছেন, সেজন্য তিনি সেজন্য হি ইজ নট অ্যান অর্ডিনারি ফাদার, হি ইজ দ্য সুপ্রিম ফাদার। কি ফাদার? তিনি, আমরা তার সন্তান। তিনি যদি ফাদার হন, আমরা কি সন্তান? তো তিনি আমাদের তিনি আমাদের ফাদার, আবার তিনি আমাদের মাতার। যেহেতু মা আর বাবা এই জগতে যা করে তিনি একা সেটা করে দিয়েছেন, অতএব তিনি বোথ ইজ মাদার এন্ড ফাদার। তো মা এবং বাবা হিসাবে আমাদের সন্তানকে জন্ম দিয়েছেন, আমাদের নামকরণ করবেন না? পরিচয় শিখাবেন না? এই ভগবত গীতার প্রথম শিক্ষা, তুমি হচ্ছ আত্মা, শরীর নও। এই ভগবত গীতা তোমরা যেগুলো জানোই না, এটা প্রথম শিক্ষা। এই শিক্ষা যার হয়নি, তোমার সবকিছু ভুল হয়ে যাবে। সেটা কিরকম একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা সবাই কি জানি? এই যে আমি, আমি মানে এখন যেহেতু তুমি আমি বলতে শরীরটা বুঝলে, তখন তোমার সমস্ত কাজ এর জন্য করতে ইচ্ছে করবে। দেখবে তুমি জানো যে আমি এই শরীরটা যদি ঠিক থাকে তার মানে আমি ঠিক, শরীরটা যদি হ্যাপি হয় তার মানে আমি হ্যাপি, তাই নয় কি? এখন শরীর তো তুমি না, কিন্তু তুমি জানো যে এটা আমার, এটা ভুল। ফার্স্ট মিস্টেক, জীবনের প্রথম মিস্টেক কোনটা? আর বলো তো? নিজেকে না জানা। থ্যাংক ইউ। এদেরকে আমি কেন প্রথম বসিয়েছি জানেন? কেন এরা ইন্টেলিজেন্ট, তো বুঝতে পারে ফাট করে। আর নাহলে এগুলো মাথা ঢুকবে না। আরে প্রভু রামের কথা কন, এইসব কি সেলফ মেল বলা শুরু করছে। রামের কথা কন, রামের কথা বলছে, আর বুড়ি ঝিমাচ্ছে বসে। সে বলছে যে সীতা কার বাপ, সে জিজ্ঞেস করছে। এই হলো ধর্ম এখন চলছে, ইমোশনাল। কিন্তু যদি এইভাবে তাত্ত্বিক ভাবে জিনিসটা আমরা বুঝতে পারি, সকলে, তোমাদেরও ভালো লাগবে, যারা বড় তাদেরও ভালো লাগবে। এই শিক্ষার কোনো বয়স নেই। যেমন তোমাদের শিক্ষায় তোমার বাবা এখন বলতে পারে না আমি ক্লাস 9-এ ভর্তি হব, বলতেও পারবেন না, ওনাকে নেবেনও না কলেজ। কিন্তু এই শিক্ষার জন্য নো পার্টিকুলার টাইমে, মানে এজ লিমিট। আর এই শিক্ষা যদি না হয়, দ্যাট পারসন ইজ ব্লাইন্ড। উইদাউট এডুকেশন
A person is considered to be blind. Right or wrong? এখন বলো ABC থেকে এটি কি কম ইম্পর্টেন্ট? আমরা যে শিখছি ইম্পর্টেন্ট সার্টেনলি, কিন্তু সেই যে শিক্ষা, সেই শিক্ষা তোমার এই শুধু শরীরটা চালানোর জন্য শিক্ষা। আর এই যে শিক্ষা, এই শিক্ষা কি চালানোর জন্য বলো তো? সোলটা চালানোর জন্য। এখন তোমরা বলো, এই যে দুটো জিনিস আমরা পেলাম, একটা আত্মা মানে তুমি নিজে, আর ওই আত্মার শরীরটা হচ্ছে তার, শরীরটা হচ্ছে তার মানে সম্পদ। এই যে দুটো জিনিস মিলে এক্সিস্টেন্স হয়েছিল, আত্মা এবং শরীর, এই দুটোর মধ্যে কে বলবে? তুমি বলো, এই দুটোর মধ্যে হুইচ অন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আউট অফ দিস টু? বলো তুমি, বলো। আত্মা। দেখো কত সুন্দর তোমরা বুঝতে পেরেছো। এখন বল, তোমার বয়স কত এখন? 15 বছর, খুব ছোট্ট ছেলে। আমি 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 মাধ্যমিক পাস করেছি তোমার বয়সের 3 গুণ বছর আগে, মানে বলতে গেলে তোমার ডবল বয়সের না, কমসে কম 30 বছর আগে। তো যাই হোক, তো এই খুব ইন্টেলিজেন্ট। কি বলছে? সোলটা মোস্ট ইম্পর্টেন্ট, শরীরটার কোনো ইম্পর্টেন্স আছে কি? আছে, লেস ইম্পর্টেন্ট। নাইস, এই কথা আমরা সবাই বুঝতে পারেন? সবাই বুঝতে পেরেছেন? ওকে। তো তোমার বয়স আমি কেন জিজ্ঞেস করলাম? জিজ্ঞেস করার অর্থটা হচ্ছে এই 15 বছর আগে তুমি জন্ম নিয়েছিলে, আর এখন তোমার বয়স 15 হয়েছে, আরো বয়স হবে। এখন পড়াশোনা করছো না, আরো পড়াশোনা করবে। তারপরে তুমি পড়াশোনার পাশে তুমি খাচ্ছ, ঘুমাচ্ছ, কখনো কখনো খেলতে যাচ্ছ, কখনো কখনো পিকনিকে যাচ্ছ, কখনো কখনো সুইমিং পুলে সুইমিং করছো। এই যত চেষ্টা, খাওয়া, ঘুমানো, পড়া, পিকনিকে যাওয়া, এই সমস্ত চেষ্টাগুলি, সমস্ত কাজগুলি কার জন্য করছো? শরীরের জন্য না আত্মার জন্য? শরীরের জন্য। শরীরটা যদি লেস ইম্পর্টেন্ট হয়, তাহলে 15 বছরের 15 বছরটাই শুধু করলে এই লেস ইম্পর্টেন্ট জিনিসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আত্মার জন্য কি করেছে বলো? এ নয় বাচ্চাদের জিজ্ঞেস করছি, আপনাদের জিজ্ঞেস করছি, আজ যখন 65 বছর বয়স, কি করেছেন 65 বছর আত্মার জন্য? Whatever you are doing is simply for the maintenance of the body, but what you have done for yourself, মানে soul, নিজের জন্য কি করেছেন বলো? কিছু করেছি? নয়, কিছু পাচ্ছ? কিচ্ছু করে। তো নিজের জন্য যে করে না, এই অন্যের জন্য, অন্য মানে বডির জন্য করে। ডু ইউ থিংক দ্যাট পারসন ইজ ইন্টেলিজেন্ট? যে নিজের জন্য করছে না। আর সকল মানুষ পাগলেও আগে নিজের স্বার্থ বোঝে, রাইট? তা আমরা আমাদের নিজের স্বার্থ কেন বুঝতে পারছি না? নিজের স্বার্থ মানে ডুইং সামথিং ফর দ্য সোল। কিন্তু ছোটবেলা থেকে এই পর্যন্ত কিচ্ছু পারো, আরো করবো না। এখন হয়তো কৃষ্ণের কৃপা এখন চেঞ্জ হতে পারো তোমরা, কিন্তু সবাই এই যা করছে কিসের জন্য করছে? পড়াশোনা কিসের জন্য করে? সার্টিফিকেট। সার্টিফিকেট কিসের জন্য হবে? চাকরি ভালো পাবো। চাকরি ভালো পাওয়া মানে কি? স্যালারি। স্যালারি ভালো পাওয়া মানে কি? একটা ফ্ল্যাট নেব, গাড়ি হবে, বাড়ি হবে। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট কোন কাজে লাগাবে? হোয়াট ইউ হ্যাভ ডান ফর ইয়োরসেলফ, বলো। নিজের জন্য কি করলি? এখন নিজে মানে আত্মাটা শুকিয়ে মরছে, আত্মাটা শুকিয়ে মরছে। আত্মা মানে এক্সিস্টেন্স বোঝা যাচ্ছে না, সে চেনাই না, শুধু শরীরটাকে নাদুস নাদুস করছে। সেটা কি ঠিক? আজ পর্যন্ত কোথাও দেখেছেন যে মারা যাওয়ার পরে তার বডিটাকে একটু সোনার গহনা টহনা দিয়ে সাজাচ্ছে? যদি কেউ সাজায় তাহলে তাকে বুদ্ধিমান বলবো নাকি মূর্খ বলবো? মূর্খ বলবো। এখন আমরা সবাই কি করছি? আত্মাটার কোনো ডেকোরেশনের জন্য, খুশির জন্য কিছু করছি নাকি? সব শরীরের জন্য। তাহলে কি করছে? না, এই যে আমি তোমার জন্ম থেকে এই পর্যন্ত বললাম, এই সবাই আপনারা যা কিছু করছেন, এ কার জন্য করছেন? শরীরের জন্য। তার মানে ইউ আর ডেকোরেটিং এ ডেড বডি। ইউ ডোন্ট নো হু আর ইউ, but you are decorating, supplying, providing different things
That means simply your effort is meant for only pleasing the body, and without soul, body is dead. তার মানে ডেড বডির জন্য এত পড়াশোনা, এত কিছু করছে। বুঝতে পেরেছো? তার মানে সিদ্ধান্তটা হচ্ছে শরীরটার প্রতি কোনো দরকার নেই তা আমরা কিন্তু বলিনি, তোমরাও সবাই স্বীকার করেছো আছে, দরকার আছে, কিন্তু ওটা যত দরকার অত ওটা যদি ইম্পর্টেন্ট, এটা অত ইম্পর্টেন্ট। এই প্রসঙ্গে আমি আর একটা এক্সাম্পল দেবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। একটা প্যারট আর একটা কেজ। কেজ মানে, আর প্যারট মানে টিয়া পাখি। তুমি একটা নয়ন একটা টিয়া পাখি পেয়েছো, খুব বিউটিফুল নাকি? ওর কালার, ওর কথা বলে, ওর পিক 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 মানে ঠোঁটগুলি খুব সুন্দর না? তো তুমি ভাবলে যে আমি এটাকে পেট পোষণ করবো। তোমার বাবাকে বললে আমাকে একটা খাঁচা কিনে দাও। তো তোমার বাবা হুড়াহুড়ি করে একটা খাঁচা নিয়ে এসছে। সেই খাঁচাটা ওই দোকানদারের কাছে অনেক দিন পড়েছিল। খাঁচা তো সাধারণত আলুর মতো সেল হয় না, যদি কারো দরকার হয় তখন কেনে, নাহলে 6 মাস 8 মাস 1 বছর পড়ে থাকে। পড়ে থাকতে থাকতে রোদ বৃষ্টিতে খাঁচার ভিতর জং লেগে গেছে, সেরকম একটা খাঁচা নিয়ে এসছে। তো তুমি কি করলে? খাঁচাটা কেন আনা হয়েছে? ওই পাখিটা ওখানে রাখার জন্য, পোষণ করার জন্য নাকি? কিন্তু যেহেতু পাখিকে তুমি খুব ভালোবেসে ফেলেছো, সেই পাখিটাকে এরকম একটা জং ধরা খাঁচায় রাখবে? তখন বিচার হচ্ছে কি, এটাকে আমি ভালো করে ঘষে, আগে ঘষবো ভালো করে। কি দিয়ে যেন ঘষে? রেজমাল, রেজমাল পেপার, শেষ কাগজ, বাংলা এটাকে শেষ কাগজ ঘষ, খুব চকাচক, কেন আমার প্রিয় পাখিটা রাখবো তো, ফার্স্ট ক্লাস হবে। তারপরে ঘষে, এই ঘষতে ঘষতে 6-7 দিন হয়ে গেছে। তো তারপরে ওকে নতুন করে যাতে জং না লাগে, রাস্টিং না হয়, সেটাকে একটা পেইন্ট আপ করবে। ভালো কোম্পানি এশিয়ান পেইন্ট, খুব করে ফার্স্ট কোট, সেকেন্ড কোট, থার্ড কোট এরকম লাগাচ্ছে। ফার্স্ট কোট দিয়ে রেখে দিয়েছে একটু রোদে শুকাক, তারপরে পুরো দিন চলে গেল। সেকেন্ড কোট এই দিকে লাগালে খাসা ঘষতে 6 দিন, আর ওই কোডিং করতে, রং কালার করতে 3 দিন, 9 দিন হলো। কমপ্লিটলি অ্যাবসর্বড অনলি ফর প্রিপেয়ারিং দ্য কেজ। মানে খাঁচাটা ঠিক করতে তুমি 9 দিন পুরোপুরি ভাবে এনগ্রসড হয়ে গিয়েছিলে। এই পাখির কথা ভুলেই গিয়েছিলে। পাখির কথা ভুলে শুধু খাঁচা ঘষা আর খাঁচা কালারিং করা, এটা তো করেছে। খাঁচা যখন প্রিপেয়ার্ড হয়ে গেছে, তখন তোমার মনে পড়ছে, আরে পাখিটা কোথায় কোথায়? তার জন্য তো আমি এত কিছু বললাম, এখন এটা রেডি। তখন পাখিটাকে এনে আমি এর ভিতরে রাখবো। পাখিটাকে যখন খুঁজতে গিয়েছো, তো পাখিটা দেখছো, the পাখি is now dead, expired, left the body. তো তুমি যখন দেখলে পাখিটা মারা গেছে, তখন তুমি যে এত কষ্ট করলে, প্রিপেয়ার্ড খাঁচা হয়ে গেল, এর কোনো মূল্য থাকবে? থাকবে কি না? যদি কোনো তোমার ফ্রেন্ড এরকম করে, তুমি যদি শোনো যে একটা পাখি পেয়েছিল, কিন্তু পাখির খাঁচাটা রেডি করতে পাখির প্রতি আর কোনো খেয়াল করেনি, পুরো সময় শুধু ওটাকে প্রিপেয়ার করেছে, 8-9 দিন পরে যখন পাখির খোঁজ নিতে গিয়েছে দেখে মারা গেছে, তখন সেই ফ্রেন্ডকে তুমি বুদ্ধিমান বলবে, মূর্খ বলবে না? কত নাম্বার মূর্খ? 1 নম্বর, সিরিয়াল নাম্বার 1, 1 নাম্বার। আসলে জানো এই গল্পটার মধ্যে তোমার সেই ফ্রেন্ডটা কে? ইয়োরসেলফ, তুমি। তুমি এটা সব যত লোক এখানে আছেন, যেই হন না কেন, শিক্ষক হন, এডুকেটেড হন, এভরিওয়ান ইজ দ্যাট রাস্কেল পারসন। তার মানে কি, এই 15 বছর তুমি কাকে ঘষছো বলো তো? 15 বছর তোমার বয়স, কাকে এতদিন ঘষাঘষি করছো? ডাব সাবান কোথায় লাগিয়েছে? শার্ট প্যান্ট কোথায় পরেছে? খাবারটা কোথায় দিচ্ছে? খাসার জন্য। ভালো বেড বিস্তার ঘরের ভিতর আছে না? কিসের জন্য? মোবাইলটা দেখে কিসের জন্য? এভরিথিং, the main purpose is to take care the body only. আর এই 15 বছর পর্যন্ত তুমি, তো আমি 7 দিনের উদাহরণ দিলাম, 15 বছর পর্যন্ত তুমি পাখিটাকে জানো না, পাখির কোনো টেক কেয়ারই করোনি।
তার মানে ওয়াটার, তা কি হতে পারে? তার মানে সারা জীবন শুধু খাঁচা ঘুষে গেলে পাখির কি খাঁচার নেটটা কখন আছে? খাঁচাটা তখন কখন দরকার মনে হয়েছিল যখন পাখিটা ছিল, পাখিটা পেয়েছো নাকি? কিন্তু পাখি নেই, খাঁচা দিয়ে কি হবে? এই হলো আমাদের অবস্থা সমাজের। আর সবাই মনে করছে আমার থেকে জ্ঞানী আর কেউ নেই, আমি খুব বেদানি, আমি অমুক ডিগ্রি নিয়েছি, আমি কোটি টাকার মালিক আছি। কি অবস্থা, বুঝতে পারছো? এইভাবে শিলা প্রভুপাদ যখন সবাই বিশ্বকে শিখিয়েছেন তখন দেখছে maybe that person is old but he's speaking, his description is very relevant and significant. তখন তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে। প্লিজ টেল আস হোয়াট টু ডু। হে প্রভুপাদ বলুন আমাদের কি করতে হবে। তখন প্রভুপাদ তাদেরকে গাইডেন্স দিয়েছে, তাকে ইনস্ট্রাকশন দিয়েছে, আর সেইভাবে তারা আচরণ করেছে। তারা বিদেশি হওয়া সত্ত্বেও দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হয়েছে। সেই জন্য জীবনকে যদি জীবনের মতন আমরা গড়তে চাই তাহলে আধ্যাত্মিকতাকে অ্যাভয়েড করে তা পারবো না। মাতাজিরা সবজি রান্না করতে চান কিন্তু মশলা দেবেন না, होगा नहीं जिंदगी में, है कि नहीं? इसी प्रकार जीवन का मेन चीज होता है कि स्पिरिचुअल थॉट्स কি আছে? আধ্যাত্মিক জ্ঞান, সেটা প্রজ্ঞা। সেটা না থাকলে তোমার জীবনকে টেস্টফুল বানাতেই পারবে না, তুমি যতই চেষ্টা করো। মানুষ গরিব মানুষ মনে করে আমি আমি আনহ্যাপি, কেন? আমার টাকা নেই, ঘর নেই। না, তুমি বড় লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করো না, সেম দেয়ার অলসো না। ভিতরে যা চলছে দুঃখ কষ্ট তা তো লজ্জায় মানুষকে বলতে পারি না। একটা মানুষকে খুঁজে বের করো যে হ্যাপি আছিস। কিন্তু যদি কৃষ্ণ সম্বন্ধে জানেন, নিজের সম্বন্ধে জানেন, তার যদি কোটি টাকা নাও থাকে, হি ইজ হ্যাপি, গ্যারান্টি হি ইজ হ্যাপি। কেন? সঠিক জ্ঞান, সঠিক বুদ্ধি এবং সঠিকভাবে আচরণ করছে। এই জ্ঞান না থাকলে তুমি পাপ করতে বাধ্য হবে, তোমার ইচ্ছে নেই তুমি পাপ হবে। যেহেতু প্রথম জীবনে নিষ্ঠা করছে, নিজের সম্বন্ধে জানো না, এরপরে যা কিছু করবে ভুলের পরে শুধু ভুল, ভুলের পরে শুধু ভুল হবে। আর ভুল হলে কি হবে? অ্যাকশন হবে। তুমি যদি বলো একটা বাইক কিনে রাস্তাতে চালাচ্ছ, তুমি ট্রাফিক রুল জানো না, প্রথম দিন চালাচ্ছ আর ডান সাইড দিয়ে চালাচ্ছ, রাস্তার ডান দিক দিয়ে, আর ওই দিক দিয়ে একটা বাইক আসছে, সে তার বাঁ দিক দিয়ে আসছে, তার জন্য রাইট সাইড, তোমার জন্য রং সাইড। এখন তুমি ধাক্কা দিয়ে দুজন ক্লাশ হয়ে গেছে। এখন পুলিশ ছুটে আসছে, অ্যাক্সিডেন্ট, পুলিশ দেখলো যে রংটা তোমার, তুমি ডান দিক দিয়ে চালাচ্ছ। তো পুলিশ তোমাকে বললো যে তুমি ডান দিক দিয়ে কেন চালাচ্ছ, তোমাকে ফাইন দিতে হবে। তখন তুমি বল, স্যার আমি জানতাম না যে ডান দিক দিয়ে চালানো মিস্টেক। তখন তোমার ডবল পানিশমেন্ট হবে, জানো কেন? তুমি না জেনে কেন এখানে এসেছো। ঠিক সেরকম এই যে আমরা জানি না বলে ভুল করছি, তো কিন্তু না জানার ফলে যে ভুল হচ্ছে, পানিশমেন্ট তোমাকে কিন্তু পেতে হবে। তুমি বলতে পারো না আমি জানতাম না, ও বলে মানে কি পার পাবে যে আমি জানতাম না, পুলিশ ছাড়বে না, পুলিশ ডবল অ্যাকশন দিয়ে যাবে। ঠিক সেরকম এই যে আমরা জানি না আসল তত্ত্ব, আর বলবো না আমি জানতাম না, ভুল করছি। জানতে না কেন? মানব জীবন দিয়েছি জানার জন্য। কুত্তা হয়ে জানতে না সেটা মানতাম, ভগবান বলতেন। পশুপতি হয়ে জানতে না, মানতাম। হিউম্যান বিং ইজ দ্য সুপেরিয়র বডি, লাইক রাইট? কেন তুমি জানো না? কি সারাটা জীবন কি করেছে যে জানো না? শুধু চাক্কা পাঞ্জা করলে হবে এটা জানো না কেন? এরকম কোশ্চেন যখন জিজ্ঞেস করবে জামরাজ, তা কি জবাব হবে? সেই জন্য সিদ্ধান্ত হচ্ছে তোমরা যারা স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা মানে দুটো ব্রাঞ্চ, এডুকেশনের টু ব্রাঞ্চেস, একটা হচ্ছে স্পিরিচুয়াল আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল। তো তোমরা দেখো 100% ম্যাটেরিয়াল দেখছো, আর তোমরাও বুঝতে পারলে এখন যে স্পিরিচুয়ালিটি মোস্ট ইম্পর্টেন্ট, ওটা লেস ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্টকে 100% ধ্যান দেওয়া হচ্ছে, মানে ইয়া করা হচ্ছে, এটা জিরো। যদি যেমন তোমার দুটো পা আছে, তুমি চলার সময় কি দুই পা দিয়ে চলো না এক পা দিয়ে চলো? যদি এক পা দিয়ে চলতে তাহলে কি হতো?
ইমব্যালেন্সড হতো। তো তোমার জীবনে দুটো শাখা আছে, শুধু একটা শাখায় বিচরণ করছো। তোমার জীবনে কি করে তুমি আশা করতে পারো তুমি ব্যালেন্সড লাইফ জীবন লিড করবে? তোমাদের ফ্রাস্ট্রেটেড হতেই হবে, কষ্ট তো হবেই। হ্যাঁ কি না বলুন? ভগবান দুটো সাইড দিয়েছে, স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল। আর এর মধ্যে স্পিরিচুয়াল মোস্ট ইম্পর্টেন্ট, না ওইটাকে আমরা বন্ধ করছি। তার মানে কাল থেকে ওই ব্যক্তির এক পায়ে চলা উচিত। তাহলে সে বুঝবে যে এক পায়ে চলতে গেলে কিভাবে হোঁচট খেতে হচ্ছে। ঠিক সেরকম একটা শাখা, শুধু ম্যাটেরিয়াল শাখার উপর মানুষ ভাব করছে, চলছে, হ্যাপি হতে যাচ্ছে, জিন্দেগি মে হোগা নাহি, হিজ লাইফ মাস্ট বিকাম ইমব্যালেন্সড। কি হবে? ইমব্যালেন্স। তো তোমরা কে কে ইমব্যালেন্সড লাইফ লিড করতে চাও? কে কে ব্যালেন্সড লাইফ বানাতে চাও? হাত উঠাও। তার মানে therefore start your academic books perfectly, at the same time simultaneously study the spiritual books. তোমাদের একাডেমিক বই যেভাবে শিক্ষকদের গাইডেন্স নিয়ে চলো, এই বই পড়তে হলো গাইডেন্স দরকার। সে কে? সেই গাইড এই যে বসে আছে, যেহেতু হৃদয়পুর প্রভু এখানে মন্দির বানিয়েছেন। আমাদের ইসকন মন্দিরগুলো শুধু ঘন্টা বাজানোর জন্য নয়, ইসকন মন্দির হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন। এই জ্ঞান ওখান থেকে পাওয়া যায়। অতএব বি কানেক্টেড উইথ ইসকন, টেক देयर গাইডেন্স, গো থ্রু দিস বুকস এন্ড মেক ইওর লাইফ what ব্যালেন্সড। এই না হলে কোন a প্লাস b হোল স্কয়ারে কিছু হবে না। কেন? ওইগুলো জানার জন্য, বোঝার জন্য আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। তখন আমি দেখেছি ওতে যা আছে ওই শুধু পেট চালানো বুদ্ধি, তো ভিতরে আত্মা নাই, পেট চলবে কি করে? তো সেই জন্য আমি বলছি, আমি টোটালি অস্বীকার করছি না যে লাইফ দরকার নাই, শরীর দরকার নাই, আছে, কিন্তু পুরো জীবনে সবকিছু শুধু ওটার জন্যই করে। যারা করেছেন এত বছর পর্যন্ত, নোবডি ইজ হ্যাপি। আর আপনারা, আপনাদের যদি এই হয়, নাতি পুতি ছেলে মেয়েকে কি শেখাবে? ওই যে বাচ্চা কাচ্চে একদম বাগডম শেখাচ্ছে না, একদম বাগডম শেখাচ্ছে, টয় দিচ্ছেন, পিস্তল কিনে দিচ্ছেন বাচ্চাকে হেভি করার জন্য। আর পিস্তল মেরে দিচ্ছে, ও নাতি আমার হেভি স্মার্ট, আমরা খুশি হচ্ছি। এগুলো সিম্পলি মিসকনসেপশন। সেই জন্য জীবনকে লাইটেন করার চেষ্টা করি। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম, হরে রাম 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 হরে। জাস্ট লাস্ট কথা, দ্য বডি মেইনটেনেন্সের জন্য যেমন আমাদের জল লাগে, যেমন আমাদের খাবার লাগে, কাপড় চোপড় লাগে, রাইট? ফুড লাগে, এর সাথে সাথে আরেকটা জিনিস কিন্তু লাগে, বলো তো সেটা কি? The love and affection from the beloved. প্রিয়জনের কাছ থেকে লাভ, ভালোবাসার দরকার আছে, রাইট? তোমাকে যদি শুধু আলু রুটি এগুলো খাওয়ায় আর সবাই ঘৃণা করে, বকা দেয়, তো তোমার লাইফটা কেমন হয়ে যাবে? না, এগুলো থাকবে, তার সঙ্গে কেউ আমাকে বলবে বাবা, স্নেহ করবে, ভালোবাসবে, তখন ভালো হয় না? ঠিক সেরকম আত্মাটা চালানোর জন্য কিছু এরকম জিনিস দিতে হবে। শরীর চালানোর জন্য দেখো, লাভ, অ্যাফেকশন, ফুড, ক্লোথস, এভরিথিং প্রোভাইডেড। সিমিলারলি এই আত্মাটা, তাকে চালানোর জন্য এরকম কিছু দিতে হবে। সেটা কি জানো? সেটা কি জানো? আত্মাটা শুদ্ধ থাকবে যদি কৃষ্ণের প্রসাদ তোমরা খাও। বডি চালানোর জন্য ফুড ইজ ঠিক আছে, ফুড, ফাস্ট ফুড কি কি আছে না, কিন্তু আত্মা কিন্তু ফুডে চলবে না। আত্মার ফুডটা কি? কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ প্রসাদ। এই যদি না হয় তুমি কোনোদিন সুস্থ থাকতে পারবে না। আচ্ছা, আত্মার জন্য লাভ, অ্যাফেকশন কাজ দরকার আছে বলো তো? শরীরটা মা বাবা থেকে উৎপন্ন হয়েছে, সেজন্য মা বাবা যখন স্নেহ করেন, মাথায় হাতটা দেয়, কেমন লাগে? ও, মনে হচ্ছে আমার কেউ আছে নাকি। এখন আত্মাটা কার থেকে উৎপন্ন হয়েছে? কৃষ্ণ থেকে। এই আত্মাকে সুস্থ রাখার জন্য কৃষ্ণের প্রেম, কৃষ্ণ ভালোবাসার দরকার আছে। কৃষ্ণ থেকে যখন স্নেহটা করবে, কৃষ্ণ তখন, ও নারায়ণ, ইউ আর মাই ডিভোটি, এভরি ডে ইউ অফার মাই রেসপেক্টফুল অফিসার,
তুমি প্রতিদিন আমাকে প্রণাম করছো, আমাকে দর্শন করছো, আমার দিকে তাকিয়ে থাকছো, because you love me, I also love you. I will give you so much love, affection and care from within. Within মানে ভিতরে, ভিতর থেকে তোমাকে এটা আমি দেব। তো যখন কৃষ্ণ এই পিতা থেকে আমরা এই স্নেহটা পাবো, কৃষ্ণের প্রেমটা যখন আমরা পাবো, আর বাইরে থেকে এই যে ঠাকুর মা বাবা মা যা পাবো, তখন আমাদের জীবনটা কি হবে? BALANCED কি হলো? ব্যালেন্সড। নাহলে কি হবে? ইমব্যালেন্সড। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ ভেরি মাচ। শিলা প্রভুপাদ কি জয়। কারো কোনো প্রশ্ন আছে? সোল এটা কোন জায়গায় থাকে? কেউ কেউ বলে যে হার্টে থাকছে। ওকে, এই যে কোথায় থাকে? আমরা তো সৃষ্টি করিনি, আর আমরা ভিতর খবর জানি না। যে ব্যক্তি সৃষ্টি করেছেন তিনি এই ভগবত গীতায় বলে দিয়েছেন। এই যে এখন আমি বলবো যে আমি কোথা থেকে এই কথাগুলি বললাম, খুঁজে বের করো। 15 চ্যাপ্টার 7th নাম্বার ভার্স। সমস্ত শরীর এই কথা আত্মা কোথায় আছে কৃষ্ণ বলে দিয়েছেন। 15 অধ্যায় 7 নাম্বার শ্লোক, গীতা থেকে বের করে। এই পুরো ডিসকাশনটা আমি ওই শ্লোকের উপর করেছি আজকে। আজ আমি বলেই দিচ্ছি শ্লোকটা কি। মমই বংশ জীব লোকহ জীব ভূত সনাতন। এই সমস্ত আত্মাগুলি আমার অংশ, আমার অংশ। তো এগুলো কোথায় থেকে? হৃদদেশ অর্জুন তিষ্ঠতি, হৃদয় দেশে। হৃদয় আমাদের হার্টের ভিতর আত্মাটা থাকে। এখানে একটা প্রশ্ন আছে 15 যে এখন তো মেডিকেল সায়েন্সে হার্টও ট্রান্সপ্লান্ট হচ্ছে, হ্যাঁ, তাহলে সেটা কি করে সম্ভব হচ্ছে? যখন হার্ট যদি কারো ট্রান্সপ্লান্ট করে দিয়েছে বা অন্য কারোর হার্টের সোলটা তো রিপ্লেস হচ্ছে, তাহলে সেই ব্যক্তি বেঁচে আছে। হার্ট ট্রান্সপ্লান্ট কি হলো? মানে এখন অনেক সময় মেডিকেল সায়েন্সে যদি হার্ট ডিসেবল হয়ে যায় বা হার্ট ফেল করে, তখন অনেক ক্ষেত্রে হার্ট দেখুন, হার্ট বলতে আমাদের বুঝতে হবে হার্ট মানে কি। হার্টটা সোল না, সোল ইজ এক্সিস্টিং ইন দ্য হার্ট। আমরা ট্রাই করুন, এই যে লাইটটা জ্বলছে, আমরা যদি বলি আলোটা যে এসছে, এই আলোটা কোত্থেকে এসছে? তো চারিদিকে কাচের নির্মিত যে ইয়াটা আছে না, স্ট্রাকচারটা, আপনি মনে করেন না আলো ও দিচ্ছে। ওর ভিতরে আছে না একটা জাস্ট একটা স্মল স্প্রিং ফিলামেন্ট, সেই জিনিসটাই ইলেকট্রিসিটি জ্বালাচ্ছে আর এটার ভিতর দিয়ে আসছে। ঠিক সেরকম ওই ভিতরে যে কি বললেন, কি ফিলামেন্ট, ওই ফিলামেন্টের না আত্মা, ওটা আছে কিসের ভিতর? এই হার্ট, যা দেখা যায়, কিন্তু সেই জিনিসটাকে দেখা যাবে না। আচ্ছা, সেই জিনিসটা যেহেতু ভগবানের সেটআপ, ভগবান যতক্ষণ এটাকে ডিকটেশন না দেবে ওই ব্যক্তি মরবে না, সে যা করে করবে। আর ভগবান যদি ওটাকে হটিয়ে দিতে চান, কোন ডাক্তার ক্ষমতা নেই এটাকে রাখার, জীবিত রাখার। বিজ্ঞানী এটা স্বীকার করেছে। দেখুন এখানে ওরা কি বলেছেন, এই পর্যন্ত ওরা বুঝতে পেরেছেন আমাদের পুরো বডিতে যে সার্কুলেশন হচ্ছে, ব্লাড সার্কুলেশন, এটা কোথা থেকে হচ্ছে? হার্ট থেকে হচ্ছে। হার্টটা সবসময় এরকম করছে, দেখেন একমাত্র সেলফ ভাইব্রেটেড অর্গান হচ্ছে হার্ট। কোন জায়গায় সেলফ ভাইব্রেশন হচ্ছে না। তো এখন কোশ্চেন যে ওয়াই, এই স্থানটা কেন এরকম করছে? আর বলেছেন ওইটা হচ্ছে সোর্স। দেখুন আর ওইটা বন্ধ হয়ে গেলে সার্কুলেশন বন্ধ, পুরো বডি নামড, মানে ডেড। তাহলে ওটা কেন এরকম করছে? এটা জবাব কৃষ্ণ বলেছেন, বিকজ দ্য সোল ইজ দেয়ার। সোল ইজ দ্য অনলি কনশাস বিং। এই পুরো বডি কত বড়, এর কোনো অঙ্গ চেতন না, শুধু ওই একমাত্র বস্তু চেতন আছে। ওই সেই পুরো বডিটাকে ভাইব্রেট করছে, সার্কুলেশন করছে, মেইনটেইন করছে। আর তার পাশে বসে আছে সুপার সোল। কি বসে আছে? সুপার সোল। সুপার সোল কি মানে? পরমাত্মা। এইভাবে এটা চলছে। সেই জন্য এই যে আমাদের গীতা, এই ফিজিক্স, এটাকে তোমরা কি বলো? আর্টস না সায়েন্স না কমার্স? ফিজিক্স কে সায়েন্স বলে। আর এইটা গীতা, এটা কি? স্পিরিচুয়াল সায়েন্স। এটা কি সায়েন্স না আর্টস না কমার্স?
স্পিরিচুয়াল সায়েন্স নয়, অথেন্টিক সায়েন্স। কি সায়েন্স? অথেন্টিক মানে কি? অথেন্টিক মানে which is already been experimented and the conclusion is completely final for all the time, place and circumstance. That is called authenticity. যে জিনিস পরিবর্তন হয়, এডিশন হয়, সেটা অথেন্টিক নয়। তা আপনি কি সাবজেক্ট পড়েছেন জানেন? ধরুন ফিজিক্স পড়েছেন 15 বছর আগে, এখন ফিজিক্স গুলো ওই যে পড়ে আসছেন পুরো টোটাল নতুন বিষয়, নিউ এডিশন, রাইট? ভগবত গীতা 432 কোটি বছর আগে কৃষ্ণ সূর্যের ভিতরে যে প্ল্যানেট, ওর ভিতরে রাজা আছে, তার নাম বিবস্বান, তাকে দিয়েছিলেন। আর তারপরে এই 5000 বছর আগে সেম নলেজ অর্জুনকে দিয়েছিলেন। এই লম্বা সময়ের ভিতর ভগবত গীতার একটা শব্দ পর্যন্ত কেউ এডিট করতে পারেনি, চেঞ্জ করতে পারেনি। সমস্ত কালের জন্য এটা সত্য, শাশ্বত। একে বলে অথেন্টিসিটি, অথেন্টিক সায়েন্স। তো এটা যদি সায়েন্স হয়, এটা কি? অথেন্টিক সায়েন্স। আন্ডারস্টুড? থ্যাংক ইউ বলো। হরে কৃষ্ণ। আমি যখন ইউনিভার্সিটি পড়তাম তখন এই প্রভুপাদের এই বই পড়ে এগুলো যখন জানলাম, তখন আমার ভিতরে তুলনা শুরু করতো। তখন আমি স্টুডেন্টদেরকে লেকচার দিতাম, তো তারা শুনে খুব খুশি হতো। আমি অনেক বড় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছি, তো ওগুলো শুনে সবাই হ্যাপি হয়ে যেত। তখন ইন্সপিরেশন, আই গট দ্য ইন্সপিরেশনস ফ্রম গৌরাঙ্গ মহাপ্রভু and Srila Prabhupada. Dedicate your life. ডেডিকেট মানে জীবনকে উৎসর্গ করো এর জন্য। নাহলে আমি কি করতাম, আজ হয়তো আমি 25 বছর আগে আমি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হয়ে যেতাম। আদামে যদি আমি পোস্টে যেতাম, আমি একটা কালেক্টর থেকে বড় পোস্টে যেতে পারতাম, একটা মিনিস্ট্রি, একজন সেক্রেটারি হয়ে যেতে পারতাম। কিন্তু যখন আমি বিবেচনা করলাম যে ওর থেকে এইটা আরো বেশি ইম্পর্টেন্ট, আমি একজন প্রফেসর হয়ে এসে 100-150 ছেলেকে জড়জ্ঞান দিতে পারতাম, আর আমি এই কৃষ্ণ ভাবনার প্রফেসর হয়ে এখন সারা বিশ্বে আমি ঘুরছি। ওই প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়াররা প্রফেসররা এই জ্ঞান নিচ্ছে নিচে বসে, আমাদের উপরে বসে হচ্ছে। তো আমার ডিসিশনটা ঠিক ছিল না ভুল ছিল? আর এই জ্ঞান দরকার আছে কিনা? তোমরা আজকে যে শুনলে, তোমাদের কি মনে হয় এই জ্ঞান দরকার আছে কিনা? যদিও এটা পরীক্ষায় পাশ করার জন্য দরকার না, কিন্তু জীবনের জন্য এটা দরকার আছে, রাইট? আপনারা কি মনে করেন এগুলো দরকার আছে কিনা? হরি বল। ভগবত গীতা কি? কৃষ্ণচন্দ্র ভগবান কি? ঋষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানী কি? পতিত পাবন শচীনন্দন শ্রীমান মহাপ্রভু কি? পরম দয়াল শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু কি? শ্রী শ্রী পঞ্চদত্ত কি? অনন্ত কোটি গৌর পার্ষদ বৃন্দ কি? ভগবানের শুদ্ধ ভক্ত বৃন্দ কি? ইস্কন প্রতিষ্ঠিত আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ কি?